ফের 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক। ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। জানা গিয়েছে নদিয়ার শান্তিপুর থানার বেলেডাঙ্গা মোড় এলাকায় এক পথচারীকে বেপরোয়া গতিতে আসা একটি কেটিএম গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনায় 3 জন গুরুতর আহত হয়। এরপর ওই দুই বাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কৃষ্ণনগর হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। তবে এই পথচারীকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম অনিক দাস, বয়স 68 বছর, বাড়ি বেলেডাঙ্গা মোড় এলাকায়, এবং আহত দুই বাইক আরোহীর নাম জয় দাস এবং দীপ দুর্লভ, এরা গোয়ালপাড়ার বাসিন্দা। এই পথ দুর্ঘটনা ঘটার পর এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তারা জানান এর আগেও ওই জায়গায় পথ দুর্ঘটনা ঘটেছে, তখন তারা বিক্ষোভ দেখিয়েছিল। তবে সেই সময় পুলিশ তাদের আশ্বস্ত করেছিলেন ওখানে যাতায়াতের ব্যবস্থা ঠিক করে দেওয়া হবে, তবে তা এখনও হয়নি। আজ আবারও একই কারণে ওই দুর্ঘটনা। যদিও পরবর্তীকালে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায় এবং বিক্ষুব্ধ এলাকাবাসীদের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করে এবং 1 ঘন্টা পরে অবরোধ উঠে যায়। সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন। জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয়, জল জীবন মিশন মানে কর্মসংস্থান, স্বনির্ভরতা। এখন ঠিক মতন কাজ করতে পারছি, বাচ্চাকেও সামলাতে পারছি, এখন আমার এতটা অসুবিধা হয় না। জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা। জল জীবন মিশন, বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। কিছুদিন আগে আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে, আমাদের ঘোষপাড়ে একটা ছিল মারা যায় অ্যাক্সিডেন্টে। তো আমাদের শান্তিপুর থানায় এসে আমাদেরকে প্রলোভন দেয় যে আমাদের এখানটা একটা ফ্লাইওভার হবে বা ডিভাইডার হবে, কিন্তু আজ পর্যন্ত আবার সেম ঘটনা আজকে ঘটলো। হ্যাঁ, আজকে একটা বড় ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত আমরা কোনো এখানে সুরাহা পাইনি। আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। হ্যাঁ, 3 জন মারা গেছে। যতক্ষণ না আমাদের এই সুরাহা না হবে আমরা ততক্ষণ রাস্তা অবরোধ। আমরা চাচ্ছি যতক্ষণ না ডিভাইডার বা ফ্লাইওভার না হচ্ছে আমরা কিন্তু রাস্তা অবরোধ যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।